যারা আমার ভিডিও দেখে তারা তো জানেন আমি প্রত্যেক দিন সকালেই কিন্তু পান্তা ভাত খাই, কিন্তু আজকে পান্তা ভাত নাই, যার কারণে সকালে তাড়াতাড়ি উঠে ভাত বসাই দিছি। কারণ আমার হাজব্যান্ড অফিসে যাবে। শুধু যে আমি একা পান্তা ভাত খাই সেটা কিন্তু না, আমার হাজব্যান্ডও পান্তা ভাত খেয়ে অফিসে যায়, তাই এই তো আজকে এখানে রান্না করে নিতেছি। সকাল সকাল ভাত বসাই দিছিলাম আর কলা সিদ্ধ দিছিলাম, আর এদিকে আমি কালো জিরা ভর্তাও বানাই নিছি ফাঁকে, আর আমার হাজব্যান্ড এখানে কলা ভর্তাটা বানাই নিছে। এরপরে হচ্ছে আমরা দুইজন মিলে তারপরে খেতে বসছি, সরি দুইজন না, আমরা তিনজনই খেতে বসছি। এরপর সকালে খাওয়া দাওয়া করে তারপরে আসছি দুপুরের জন্য রান্না বান্না করব। তো আজকে কি রান্না করব সেটাই ভাবতেছি। এখানে যে বেগুন ছিল, টমেটো, কাঁচকলা, তারপরে হচ্ছে এইসব আর কি কেটে নিতেছি, পেঁয়াজ টেস রান্না বান্না করার জন্য যা যা দরকার সবকিছু এখানে কেটে নিছি। আর পাশের বাসার ভাবিকে দিয়া 20 টাকার শুটকি মাছ আনাইছি, কারণ এই যে বেগুনটা আমার কাছে শুটকি দিয়ে ভুনা করে অনেকদিন ধরে খাইতে ইচ্ছা করতেছিল, যার কারণে এই যে শুটকি, টমেটো, তারপরে বেগুন এগুলো দিয়ে আর কি ভুনা করব। আর এদিকে এই যে শাক আনছিল, তো শাক ভাজি করব। প্রথমেই আমি শাক ভাজিটা করে নিব। এখানে এই যে কড়াইতে তেল দিয়ে তার ভিতরে কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে তারপর হচ্ছে শাক ভাজিটা করে নিব। শাক ভাজি খেতে আমার কাছে অনেক ভালো লাগে, তাই আর কি একটু করে নেই। আমি একাই খাবো এই শাকটা, আমার হাজব্যান্ড খাবে না, কারণ তার একটু সমস্যা আছে যার কারণে। আর শাক ভাজিটা অন্য চুলায় বসিয়ে দিয়ে তারপর এখানে হচ্ছে বেগুনের তরকারিটা রান্না করব, যার জন্য পেঁয়াজটাকে প্রথমে ভেজে তার ভিতরে শুটকিগুলোকে দিয়ে এবার ভালোভাবে ভেজে নিছি। আর হ্যাঁ, এই শুটকিগুলোকে কিন্তু আমি গরম পানি দিয়ে ধুয়ে নিছিলাম, যার কারণে গন্ধ একটু কম হয়েছে। তো সবকিছু কষানোর পরে টমেটো, তারপরে কেটে রাখা বেগুন, আলু এগুলো দিয়ে এখন এটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর শুটকি দিয়ে এভাবে বেগুন ভুনা করে খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই দেখেন আমার দুপুরের রান্না বান্না কিন্তু হয়ে গেছে। আর শুটকির তরকারির কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। আর এই যে এদিকে শাক ভাজি হয়েছে। আজকের শাক ভাজিটা যে এত মজা হয়েছে কি আর বলবো, আমার নিজের হাতের রান্না খেয়ে নিজেই ফিদা হয়ে যাইতেছি। তো এই তো দুপুরবেলা আমি আবার খাইতে বসছি। প্রথমে এখানে শাক ভাজি দিয়ে খাইতেছিলাম, সত্যি শাক ভাজিটা অনেক বেশি মজা হয়েছে আজকে। সাথে একটু লেবু থাকলে আরো ভালো হইতো, কিন্তু আজকে বাসায় লেবু নাই। এরপরে আমি শুটকির তরকারিটা নিলাম, আর শুটকির তরকারিটা অনেক মজা হয়েছে। অনেক দিন পর রান্না করছি তো যার কারণে আরো ভাল লাগতেছিল। এরপরে হচ্ছে সন্ধ্যার দিকে আমি একটু চা করতেছি। আজকে অনেক দিন পর চা খাচ্ছি, অনেক দিন হয়ে গেছে চা খাই না। আমাদের বাসায় শুধু আমি একাই চা খাই, আর কেউ খায় না, যার কারণে আর করা হয় না আর খাওয়াও হয় না। তো আজকে অনেক বেশি চা খাইতে মন চাচ্ছিল, যার কারণে একটু বানাই নিছি। আমার চা খাইলে অল্প চায় হয় না, কেন জানি অল্প চায় মন ভরে না। যেদিন চা খাই একদম মগ ভইরা তারপরে খাই, তাতে যত গরমে থাক। তো যাই হোক, আজকে চা খেতে খেতে বিদায় নিলাম। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।